আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত আরপা। নতুন আরও একটি পর্বে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যার একটি মজাদার নাস্তা, সামুচা। সামুচা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, বাচ্চারা তো এসব নাস্তা আর বেশি পছন্দ করে থাকে। আর এই সামুচা যদি বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে বিষয়টা মন্দ হয় না। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। তো কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রান্নাতে। এখানে আমি কিছু পরিমাণ সমোসার শীট তৈরি করে নিয়েছি। সমোসা তৈরি করার জন্য সাইজ করে কেটে নিয়েছি। আর এটার যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি এখন ভেজে নেব। সমোসা তৈরি করতে হলে কিন্তু এভাবে করে শীট তৈরি করে নিতে হয়। আর এই রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর সমোসার যে বাড়তি অংশগুলো ছিল এখন সেগুলো আমি মুসমুসে করে ভেজে নিব। সমোসা তৈরির জন্য কিন্তু অবশ্যই এই অংশটা দিতে হয়, না হলে কিন্তু সমোসাটা ভালো লাগে না। তো এখন আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে কিছুটা অংশ ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমার সবগুলো সমোসার অংশের সাইডগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এখন এগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এভাবে করে চাইলে আপনারা ভেঙে নিতে পারেন, আবার আপনি চাইলে ভাজার আগে ছিঁড়ে ছোটো করে নিতে পারেন। যখন এগুলো ভাঙা কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 1 কাপ মতো কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 8টি মরিচ কুচি। চাইলে আপনারা মরিচের পরিমাণটা আরও কম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চাট মশলা। তো এখন এই সবগুলো উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর এটা হাত দিয়ে মেখে নিলে সবথেকে বেশি ভালো হয়, সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া যায় এই জন্য। তো এখন এগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এখন এগুলো মেখে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, সমোসার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সমোসা তৈরি করে দেখাবো। এজন্য এখানে আমি শীট নিয়ে নিয়েছি, আর এই শীটে ভাঁজটা দিয়ে নিব। যে পরিমাণ আটা আমি এখানে পানি দিয়ে মেখে নিয়েছি সেটা দিয়ে এখন সমোসার মুখটা আটকিয়ে নেব। এজন্য কিছু পরিমাণ আটার গুলানো আমি এখানে লাগিয়ে দিলাম শীটের সঙ্গে, আর এটা প্যাঁচ দিয়ে আটকিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া সমোসার পুরটা। তো এখন এই পুরটা দিয়ে আমি একটু খুব সুন্দর করে মুখটা মেরে নেব। তো প্রথমে এক ভাঁজ দিয়ে দিলাম। আর সমোসার শীটটা কিন্তু 4 কোণা করে কেটে নিতে হবে, না হলে কিন্তু সমোসাগুলো ত্রিকোণ হবে না। তো এক পাশে যখন প্যাঁচ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমি অন্য অংশটাতে আটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি প্যাঁচ দিয়ে এটা বন্ধ করে নিলাম। চাইলে আপনারা অন্য স্টাইলও সমোসা তৈরি করতে পারেন, কিন্তু আমি এভাবে করে বাসাতে সমোসা তৈরি করি, তাই আপনাদের সঙ্গে এভাবে রেসিপিটি শেয়ার করেছি। তো এভাবে আমার একটি সমোসা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি সমোসা তৈরি করে দেখাচ্ছি। তো পুরটা আমি দিয়ে দিলাম। আর পুরটা দেওয়ার পরে একটি অংশ প্যাঁচ দিয়ে আমি বন্ধ করে দিলাম। আর যে খোলা অংশটা রয়েছে এখানে আবার মেখে নেওয়া আটাটা দিয়ে দিলাম মুখটা বন্ধ করে নেওয়ার জন্য, সমোসার মুখটা বন্ধ করে নেওয়ার জন্য। তো এভাবে করে প্যাঁচ দিয়ে আমি আরও একটি সমোসা তৈরি করে নিলাম। তো এভাবে করে আমার সবগুলো সমোসা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, এভাবে করে আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি। আর চাইলে এগুলো আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, কিন্তু এখন এগুলো আমি ভেজে নেব। এজন্য আমি একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে আমি একটি একটি করে সবগুলো সমোসা দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটায় লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু মুসমুসে হবে না। তো এখন এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এজন্য আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে অনেকটা অংশ ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই এখন আমি এগুলো নামিয়ে নেব। তো একটি একটি করে আমি সবগুলো সমোসা নামিয়ে নিচ্ছি। তো এভাবে আমার সবগুলো সমোসা নামিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এগুলো আমি এখন সার্ভ করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, বাসাতে কত সহজ উপায়ে সমোসা তৈরি করা যায়। বাইরের খাবার পরিহার করি আমরা বাসাতে হোমমেড খাবার তৈরি করি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।